ফটোগ্রাফার আমার দাদা কল্যাণ। আমরা 91 সালের একটি নির্বাচিত সরকারকে 3 বছরের মাথায় যারা অস্থিতিশীল করেছিলেন তাদের মধ্যে এরাও ছিলেন অন্যতম অনুভব। তারা গড়েন না, তারা ভাঙেন। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং আমরা কোন মত সৃষ্টি কিংবা অন্যায় আবদারের কাছে মাথা নত না করি। আমরা একটি ক্রাইসিস চলছে, বিশ্বব্যাপী যে ক্রাইসিস, যে সংকট, সেই সংকট আমাদের দেশেও হবে। বিশ্বযুদ্ধের ফলে যে মন্দা হতে পারে না, দুর্ভিক্ষ হতে পারে তা নয়। অর্থনীতি কোন দিকে আমরা যাই না, আমাদের সকলে মিলে মোকাবেলা করতে হবে। আমরা দেখেছি অমর্ত্য সেনের লেখায় যে 74 সালে দুর্ভিক্ষে আমাদের দেশে খাদ্যের অভাব ছিল না, বন্টন ব্যবস্থার দুর্বলতা আমাদেরকে ওই দুঃখজনক পরিস্থিতি। আমরা যদি সকলে চেষ্টা করি নিশ্চয়ই আমরা করতে পারবো। আমার বক্তব্য আমি বাড়াবো না। শহীদদের সঙ্গে আমার ব্যাপারটা যারা করেছেন, এই এলাকার যে তালিকাটি যেটি আমাদের তৌহিদ বলেছে, আপনারা লিপিবদ্ধ করবেন। আপনার এই আজকের যে অনুষ্ঠান, এটা একটা পত্রিকা হোক, পত্রিকা একটা প্রকাশিত হোক, যার যার এলাকায়। আর সরকার সব করে দেবে, সরকার করে না, আমাদের করতে হবে। আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে যার যার এলাকায় আমাদের যারা স্বজন যারা হারিয়ে গেছে তাদের কথা আমাদেরই তুলে ধরতে হবে। আজকে যদি দেবতা কিংবা এই পরিবার এখানে সবাই মিলে আয়োজন না করতে, এটা হতো না, অনেক কথা হারিয়ে যেত। তেমনি এই দায়িত্ব আমাদেরকেও নিতে হবে, কারণ আমরা তো সেই গৌরবের উত্তরাধিকার বহন করি। সেই যে সোনালী ধান আপনারা নিয়েছেন, ধানের সুঘ্রাণ আমরা পাই, কিন্তু আমরা তার অংশীদার নই। আমাদের দায়িত্ব বর্তমানে দেশ যা আমাদের পূর্বসূরীরা দিয়ে গেছেন, রেখে গেছেন, সেই দেশকে সকলের জন্য বসবাসযোগ্য করে তোলা, সকলে মিলে করে তোলা। আমি আহ্বান জানাবো যে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের সকল সংকট মোকাবেলায়